ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আসন্ন শীতকালীন যে সেবা পূজা, সেই সেবা পূজার জন্য আপনাদের কাছ থেকে সেবা অর্ঘ্য ভিক্ষা চাইছি, কারণ আপনাদের সেবা অর্ঘ্যের দ্বারাই এই শীতকালীন মহতী সেবা হবে। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা যে শুধুমাত্র শীতকালীন শীতবস্ত্র সেবা প্রদান করি তা নয়, আমাদের যে বাচ্চারা রয়েছেন শিশু নারায়ণ, সেই শিশু নারায়ণের জন্য আমাদের বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচি থাকে। দুর্গাপূজার সময় তাদের নিয়ে পূজা পরিক্রমা, নববর্ষের সময় তাদের খাতা পেন দেওয়া, এই শীতকালে বা অন্য সময়েও আমরা যখনই সুযোগ পাই বাচ্চাদের মাঝেও সেবা পূজা করি। অর্থাৎ সেই গদাধরদের নিয়েও আমাদের কিছু কর্মকাণ্ড থাকে। তাই আপনাদের যদি এই সেবা পূজায় সংযোগ না থাকে, তাহলে আমাদের পক্ষে এই সেবা কর্মকাণ্ড হয়তো কখনো কখনো স্লথ হয়ে যায়, কারণ অর্থ তো দরকার। আমরা আজকে শ্মশান যাত্রা নিয়ে কথা বলবো। ভয় লাগছে এই সৎকথায় প্রতিদিনের মনন, কিন্তু ঠাকুরের কথা যে ভয় লাগছে মননে এই কারণে যে শ্মশান নিয়ে অরিজিৎবাবু সকালবেলায় বলতে আরম্ভ করলেন, সাত সকালে মৃত্যু, শ্মশান। কিন্তু ঠাকুর আমাদের বারবার বলেছেন মৃত্যু স্মরণ হও, মৃত্যু চিন্তা করো। কারণ এই জগতে যা কিছু দেখছি সব সেকেন্ডারি। একমাত্র ঈশ্বর লাভ, ভগবান লাভ প্রাইমারি, ফান্ডামেন্টাল। এবং দিন যেহেতু এগিয়ে আসছে, তাই জোশও করে সৎসংকল্প, সৎকর্ম করতে হবে। আমরা কঠোপনিষদে জানি যে নচিকেতা এবং যমরাজের যখন কথোপকথন হয়, তখন নচিকেতা যমরাজের থেকে প্রাপ্ত 3টি বরের শেষ বরে মৃত্যুর দেবতা যমরাজের কাছে মৃত্যু আত্মার স্বরূপ এবং পরলোক সম্পর্কে জানতে চেয়েছিলেন। যমরাজ তাকে নানান প্রলোভনে সেই তথ্য থেকে বা সেই জানা থেকে বিরত থাকতে বলেন। যম বলেছিলেন যে মোক্ষ লাভের পর জীবাত্মা থাকে, অথবা মোক্ষ লাভের পর জীবাত্মা থাকে না, পরমাত্মা থাকে। এই বিষয়ে দেবতারা পর্যন্ত আগে সন্দেহ ছিল, কারণ আত্মতত্ত্ব ভীষণ সূক্ষ্ম, অণুর থেকে অনুত, আবার বৃহতের থেকেও বৃহৎ। তাই আত্মা ক্ষুদ্র থেকে প্রকাণ্ড সমস্ত শরীরে অবস্থান করে। এর সম্পর্কে সম্পূর্ণ বোঝা যায় না, কিন্তু নচিকেতা জানবেনই, নাছোড়বান্দা। শেষ পর্যন্ত নানানভাবে ব্যাখ্যা দিয়ে তিনি বললেন, যমরাজ, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নায়ং কুতশ্চিন্ন বহুব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ জ্ঞানবান আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। ইনি কোনো বস্তু থেকে উৎপন্ন হয় না, কোনো বস্তুতে পরিণত হয় না। আত্মা জন্মহীন, বিকারহীন, শাশ্বত, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। দেহের বিনষ্টি হলেও আত্মার বিনষ্টি নেই। এই কথাটি বারবার আমাদের মনে রাখতে হবে যে দেহ চলে যাবে, কিন্তু আত্মার নয়। শ্রীমদ্ ভগবত গীতাতেও সেটি বলা হয়েছে, অজো নিত্য শাশ্বতহং। এবং যেন সেই গীতাতে সেই সুরটি নিয়েই বলা হচ্ছে, বাসাংশে জীর্ণানি, পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরে, ঠিক তেমনি আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। গরুর পুরাণেও এই মৃত্যু এবং পরলোক সম্পর্কে বলা আছে। বলা হয়েছে এই সমস্ত শাস্ত্রীয় নির্ণয় সাধারণ লোক সমাজে গভীর প্রভাব বিস্তার করেছে। ধর্মে বিশ্বাসী মানুষের পক্ষে এটি স্বাভাবিক। এবং
শাস্ত্র অনুযায়ী মানুষের মারা যাওয়া অন্তিম নয়, তাই শরীরকে বিদায় জানানোর পাশাপাশি অবিনষ্ট আত্মার মোক্ষ লাভের উদ্দেশ্যে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া এবং তৎপরবর্তী শ্রাদ্ধের সময় জীবিত প্রিয়জনেরা নির্দিষ্ট বিধান মেনে কিছু আচারবিধি পালন করে থাকেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন মানুষ রয়েছেন, তাদের নিজেদের বিশ্বাস, সংস্কার, আস্থা অনুযায়ী তারা এই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন। কেউ সমাধি দেন, কেউ বা কবর দেন, আবার অনেকে আছেন যারা মৃতদেহ উঁচু কোনো স্থানে রেখে আসেন পশু পাখিদের খাওয়ানোর জন্য। পার্সিদের ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানের নাম টাওয়ার অফ সাইলেন্স। আর মিশরের পিরামিডের ইতিহাস, লোকাচার, লোকবিশ্বাস সেটা আমাদের জানা। সেখানে দেশ বিদেশের বিভিন্ন জাতি জনজাতিরাও তাদের নিজস্ব প্রথামত সমস্ত ক্রিয়া সম্পাদন করে থাকে। সভ্যতার অন্যান্য প্রাণীদের চেয়ে মানুষের মৃত্যু অধিকতর সৌম্যের, এবং শাস্ত্রীয় বিধানের পাশাপাশি অনেক জনশ্রুতি, লোকাচার ও লোকবিশ্বাস রয়েছে এই শ্মশান যাত্রা বা মৃত্যুকে কেন্দ্র করে। বাড়ি থেকে মৃতদেহ শ্মশানে বহন করে নেওয়ার জন্য আধার দরকার হয়। বর্তমানকালে আমরা রেডিমেড খাট পাই, সেটিকে নানান ফুল দিয়ে সাজিয়ে খাটের ওপর মৃতদেহকে উত্তর দিকে মাথায় রেখে শুইয়ে দেওয়া হয়। মাথার কাছে সুগন্ধি ধূপ দেওয়া হয়, দু চোখে তুলসী পাতা, গায়ে নামাবলী, বুকের ওপর রাখা একটা ছোট্ট গীতা। শনিবার মারা গেলে অনেকে কচু সহ একটা কচু গাছ দেন। পঞ্জিকা মতে মৃত্যুযোগ দোষ পেলে কলা গাছও দেওয়া থাকে। এবং তারপর শ্মশানের দিকে একদল যাত্রী খই, খুচরো পয়সা ছড়াতে ছড়াতে যান। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, এই বীজ মন্ত্র নিয়ে তারা যেন এগিয়ে চলেন। অর্থাৎ বল হরি হরি বল, বল হরি হরি বল। এই দেবতার আস্থায় বিশ্বাসী, পাপ পুণ্য স্বর্গ নরকে বিশ্বাসী সনাতনীদের কাছে এই হরি কৃষ্ণ রাম অত্যন্ত পবিত্র। উত্তর ভারতে মৃতদেহ বহনকারীরা বলে থাকে রাম নাম সত্য হ্যায়। এই লোকবিশ্বাসে তারা আস্থাশীল যে মৃত্যুর পরও একটা অন্য জগৎ আছে, আর পুণ্যবানেরা মারা গেলে মোক্ষ লাভ হয়। জীবনের অন্তিম পর্বে ঈশ্বরের নাম স্মরণ করলে মৃতের মোক্ষ লাভে সহায়ক হবে। আর খই পয়সা ছড়ানোর মূলেও যে লোকবিশ্বাস আছে যে মৃত্যুর পরবর্তী সময়ে যেন তাদের খাদ্য এবং পাথেয়র কোনো অভাব না হয়। কোনো কোনো স্থানে আদি নিবাসী সমাজে তারা এই কথা বিশ্বাস করে দেওয়ালে খাবার, জল, বাহনসহ মৃতের চিত্র অঙ্কন করে রাখেন। আবার কৃষ্ণ রাম লেখা কাগজ কিংবা খই নিশানা হিসাবেও কাজ করে। মৃতদেহের স্নান থেকে দাহক্রিয়া পর্যন্ত সবটাই হয় সুনির্দিষ্ট নিয়ম মেনে। গরুড় পুরাণের উত্তরখণ্ডে মৃতদেহ দাহ, উপাচার, শ্রাদ্ধ এই নিয়ে সমস্ত বিশেষ উল্লেখ রয়েছে। আমাদের বাংলায় ষোড়শ শতকে স্মার্ত রঘুনন্দন এবং পরবর্তীকালে কিছু নব্য শ্রুতিকারদের অনুমোদন অনুযায়ী বর্তমানে এই সৎকার করা হয়। রঘুনন্দনের শুদ্ধি তত্ত্বম গ্রন্থে দেখা যায় তিনি শ্মশানে চিতা নির্মাণের জন্য যোগ্য ভূমি সংস্কারের কথা বলেছেন এবং চিতা সংস্কারের জন্য 5টি ক্রিয়ার কথা উল্লেখ করেছেন। 1. কোদাল দিয়ে জায়গা ছেঁচে সমান করে চিতার উপযোগী করে তোলা। 2. তার উপর গোবরের লেপন দেয়া। 3. ওই নির্দিষ্ট স্থানে গৃহশাস্ত্রোক্ত রেখা অঙ্কন করা। 4. তারপর ওই রেখা মার্জনা করা। আর 5. সর্বশেষ ও রেখার অভ্যক্ষণ করা। এই চিতাযোগ্য ভূমিতে রূপান্তরিত হলে চিতা সাজানো হয় এবং তারপর মন্ত্র আচার পালন পুরোহিত দর্পণ অনুসারে হয়। যিনি বা যারা মৃতের দাহাধিকারী তারা স্নান করে আসেন এবং মন্ত্র পড়তে পড়তে ঘি মাখানো হন। মৃতদেহকে স্নান করিয়ে দিয়ে নতুন কাপড় উত্তরীয় এবং তারপর সোনা না থাকলে কাঁসা দিয়ে কুশ পেতে শয্যা তৈরি করে মৃতদেহকে দক্ষিণ দিকে শোয়াতে হয়। এবং এগুলো সবই কিন্তু এই আমাদের সনাতন মতে যে শ্মশান নিয়ে গিয়ে
অগ্নিসংযোগ। কিন্তু ইদানিংকালে তো ইলেকট্রিক চুল্লি, তাই অনেকটাই ছোট করে পিণ্ডদান করে গোময় লেপন করে তারপরে কুশ বেছানো হয়, অনেক সময় সরাসরি অগ্নিসংযোগ করানো হয়। এবং পাঠ করতে করতে আগুন নিয়ে চিতা প্রদক্ষিণ করা হয়। ওং কৃত্তা তু দুষ্কৃত্বং কর্ম জানতা ব্যাপ্য জানতা মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম ধর্মকর্ম সমাयुक्तं লোভ মোহ সমাবৃতম দয়েহং সর্বগাত্রাণি দিব্যান লোকান স গচ্ছতু। এবং তারপর সেই অগ্নিসংযোগ করা হয়। 7টি কাঠি নিয়ে চিতা প্রদক্ষিণ করে তারপর অগ্নি সংযোগ করা হয়। আর তারপরে সেই অগ্নিদাতা সমস্ত শেষে চিতা নিভিয়ে দেন কলসির জল দিয়ে। বাড়িতে এসে অগ্নিতাপ গ্রহণ, ঘৃততণ্ডুল, নিমপাতা দাঁতে কাটতে বলা হয়েছে। আর গর্ভবতী স্ত্রী মারা গেলে গর্ভস্থ সন্তানকে বের করে মাটিতে পোঁতা আর প্রসূতিকে দাহ করার কথা বলা হয়েছে। বৌদ্ধ ধর্মের যারা আছেন তারা হিন্দু ধর্মের মানুষের মতন মৃতদেহের চোখে তুলসী পাতা রাখেন না, কড়ি রাখেন। সেই কড়িকে তারা মনে করেন পাড়ানের কড়ি। তারাপীঠ শ্মশানের একটা বিশেষ প্রচলিত রীতি আছে। শবের ঘি মাখানো সম্পন্ন হলে দেহ চিতায় তুলে দিয়ে ডোম চিতায় অগ্নিসংযোগ করেন। আর শবের সঙ্গে যে আসা বালিশ সেটা ছিঁড়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে চিতাকুণ্ডের ভেতরে তিনি ঢুকিয়ে দেন। তারাপীঠ সংলগ্ন অঞ্চলে চিতাকে বলা হয় ঝিল। দাহ শেষে চিতার পাশে মৃতার নাম ও রাম নাম লেখা হয়। আবার অনেকে জৈন ধর্মাবলম্বী যারা, তারা মহাবীর বলো ভাই মহাবীর বলো এই দিয়ে জয়ধ্বনি করেন। অযোধ্যা পাহাড়ে যে পাদদেশে সাঁওতাল মুন্ডাদের গ্রাম, সেখানের দাহ কার্য অন্যরকম। সেখানে মৃতদেহ দাহের পর চিতার আগুন নিভিয়ে মানুষের অষ্টাঙ্গের নাম করে 8টি হার করানো হয়। চালের গুঁড়ি দিয়ে একটা মানুষের মূর্তি তৈরি করে 8 অঙ্গে সেই 8টি হার রাখা হয় এবং তারপর চলে। সেটি পাহাড়ের সাঁওতালের ক্ষেত্রে মারাংবুড়ুর নামেও জয়ধ্বনি করা হয়। অর্থাৎ ঋগ্বেদের বিভিন্ন সূক্তে মৃতদেহ দাহের বিভিন্ন বিধান আছে এবং ব্রাহ্মণের মৃত্যুর পর হোম করার কথা আরণ্যকে বলা হয়েছে, বৌধায়ন যোগ করার কথা বলা হয়েছে। মৃত যদি ক্ষত্রিয় হয় তাহলে চিতা একটি ধনুক রেখে তা আবার গ্রহণ করে মৃতের কাছে তেজ বল লাভের প্রার্থনা জানানোর কথা বলা হয়েছে। এই লোকাচারগুলি, এই লোকবিশ্বাসগুলি, এই লোক সংস্কৃতিগুলি কিন্তু রয়েছে। কিন্তু আমাদের বারবার এটি মনে রাখতে হবে, শাস্ত্রীয় তত্ত্ব যাই থাকুক না কেন, প্রিয়জন যখন চলে যান তখন আমাদের বারবার সেই শোক বিহ্বলতা আসে। মুহূর্তটুকুর আবহ ঘনিয়ে তোলার জন্যেই আমাদের সেই আঘাত জর্জরিত করে। কিন্তু আমাদের এই নিস্তব্ধতার মধ্যেও মনে রাখতে হবে যে মৃত্যু সেই একটা অপরচুনিটি ফ্রম দিস রুম টু দ্যাট রুম, যেন এ ঘর থেকে ও ঘরে যাওয়া, এই খণ্ড থেকে অখণ্ডের ঘরে যাওয়া। ইট ইজ এ গোল্ডেন লিঙ্ক বিটুইন দিস লাইফ টু এ ভাস্ট লাইফ। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে গরুর পুরাণে উত্তরখণ্ডে গরুরের প্রশ্নে কৃষ্ণ মৃতের অন্ত্যেষ্টি ক্রিয়ার প্রসঙ্গে বলছেন যে তুলসী, ব্রাহ্মণ, গরু, বিশু ও একাদশী এই 5টি ভবসাগরে জনগণের পোতস্বরূপ। বিষ্ণু, গীতা, তুলসী, ব্রাহ্মণ, গাভী আর একাদশী এই 6টি অসার সংসার দুর্গে মুক্তিদায়ক। মৃতের সর্বক্ষণের সাক্ষী এরা। সেই জন্য আমাদের মৃত্যু আসন্ন জেনেই জীবনকে কাটাতে হবে, শুধু নয় এমনভাবে কাটাতে হবে যাতে আমরা
সেই ভগবান লাভের দিকেই এগিয়ে যেতে পারি। শ্মশান মিথ পুরাণ ইতিহাস এই গ্রন্থের আলোকে আমাদের আজকের এই সৎকথায় মনন শ্রীযুক্ত রাজীব কর মহাশয় এবং কেয়া ভট্টাচার্য মহাশয়াকে অশেষ কৃতজ্ঞতা জানাই। এই দুর্লভ সমস্ত গ্রন্থ প্রেরণের মধ্যে দিয়ে তারা সৎকথাকে এতদিন ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভগবানের অমোঘ আশীর্বাদে নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।